প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক অনুষ্ঠান। আজ থেকে শিলাবতী চরের বৃত্তান্ত ধারাবাহিক সম্প্রচার করে যাব। আজ প্রথম পর্ব। এই পর্বটি বরাকের নতুন দিগন্ত অনলাইন অফলাইন কাগজে প্রকাশিত হয়েছে। প্রথম পর্ব তাহলে পড়ে নিচ্ছি আজকের শিলাবতী চরের বৃত্তান্তের প্রথম পর্ব। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে কিছু কথা বলে নিচ্ছি দর্শকদের কাছে। শিলাবতী চরের বৃত্তান্ত ঐতিহাসিক, গবেষণাধর্মী এবং মনস্তাত্ত্বিক উপন্যাস। কাছাড়ের শেষ রাজা গোবিন্দচন্দ্র তার রাজ্যপাট পতনের পূর্ব মুহূর্তে 5 বছর শিলচর ছিলেন। তার এই পূর্বপুরুষ শাক্ত ছিল। গোবিন্দচন্দ্র প্রথম দিকে শাক্ত, কিন্তু তার প্রধান রানী ইন্দুপ্রভার সান্নিধ্যে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে ওঠেন। তার বৈষ্ণব হওয়া নিয়ে রাজ পরিবারের দ্বন্দ্ব সংঘাত ঘটে অনেকের সঙ্গে। তার বহু বৈচিত্র্য রাজকার্যের শিলচর থাকাকালীন নিয়ে এই উপন্যাস শিলাবতী চরের বৃত্তান্ত। গোবিন্দচন্দ্র তার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। তিনি মাত্র 17 বছর রাজত্ব করেছিলেন। গোবিন্দচন্দ্র তার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। তিনি মাত্র 17 বছর রাজত্ব করেছিলেন। উল্লেখ্য, তার জ্যেষ্ঠ ভ্রাতার বিধবা পত্নীকে তখন বিবাহ করেন। তিনি তখন সর্বময় কোটি ছিলেন। তার নাম ছিল ইন্দুপ্রভা। অনেক গবেষকদের মতে তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের জীবিতকালেই গোবিন্দচন্দ্রের পত্নী ইন্দুপ্রভার সঙ্গে তার অবিবাহিত সম্পর্ক ছিল। উপেন্দ্র কুমার গুহ কাছে ইতিবৃত্ত ছাড়া অসমীয়া বাংলা গবেষণা গ্রন্থ কাছাড়ের শেষ নিবন্ধী গোবিন্দচন্দ্র নারায়ণ উল্লেখ পাই। তা একই ব্যক্তি। তারাও কখনো তাদের লেখা এই অধ্যায়ের গোবিন্দচন্দ্র আবার গোবিন্দ নারায়ণ লিখেছেন। ঐতিহাসিক মতে তিনি ছিলেন উদার, তবে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কিছু দুর্বল ও চারিত্রিক স্বচ্ছতা তার একেবারে ছিল না। তবে তিনি তার রাজকার্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ উজ্জ্বল দিক হল তিনি তার রাজত্বে অসবর্ণ বিবাহ চালু করেছিলেন। পূর্বপ্রথা ও জাতপাত ভেঙে এক ইতিহাস সৃষ্টি করে গেছেন। অসবর্ণ বিবাহ দিয়ে ছিলেন তার কন্যা সম বলা যায় নিঃসন্তান দম্পতি। রাজা রানী শিউলিকে কন্যারূপে দেখতেন। তার পিতা দিগম্বর ভট্টাচার্য ও তার মাতা থাকা সত্ত্বেও তার পড়াশোনার ব্যবহার তারা অর্থাৎ গোবিন্দচন্দ্র আনন্দে গ্রহণ করেছিলেন। এই নিয়ে আলোড়িত হয়েছে উপন্যাস। মেয়ে শিউলি ভট্টাচার্যের সঙ্গে এক নিম্নবর্গের সুদর্শন যুবকের সঙ্গে বিয়ে নিয়ে উপন্যাসের ঘটনা প্রবাহ এগিয়ে গেছে। প্রামাণ্য তথ্যের সঙ্গে কল্পনা রঙে রাঙিয়ে মিষ্টিমধুর গবেষণাধর্মী মনস্তাত্ত্বিক উপন্যাস। গোবিন্দচন্দ্র বধপুর কাঠিগড়ায় সন্নিকটের বরাক নদীর তীরে হরিটিকট জায়গায় পরবর্তীতে তিনি চলে যান। সেখানেই কাছাড় রাজ্য ধ্বংস হয়ে যায়। গোবিন্দচন্দ্র বধপুরে কাঠিগড়ার সন্নিকটে বরাক নদীর তীরে হরিটিকট জায়গায় পরবর্তীতে তিনি চলে যান। সেখানেই কাছাড় রাজত্ব ধ্বংস হয়ে যায়। উল্লেখ্য, তিনি সেখানে গুপ্তঘাতক হাতে 1830 খ্রিস্টাব্দে নিহত হন। এই উপন্যাস শিলচর 5 বছর অবস্থানকাল নিয়েই লেখা হয়েছে। তাহলে মূল উপন্যাস পাঠ আরম্ভ করতে যাচ্ছি। এই উপন্যাস প্রথম পর্ব বরাকের নতুন দিগন্ত 12 জুলাই অনলাইন সঙ্গে প্রকাশিত হয়েছে। পড়ে নিচ্ছি প্রথম পর্ব। শিলাবতী চরের বৃত্তান্ত। পাখিদের ঝাঁক ফিরে আসছে। চারদিকে নিস্তব্ধতা ভেঙে শুধুমাত্র পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। বড়বক্র নদীর জলে গধূল শেষ বেলাকার আবিরের রং যেন ছড়িয়ে পড়েছে। শিলাবতীর চরে একটা বড় পাথরের উপর বসে এক দৃষ্টিতে চেয়ে আছে ইন্দুপ্রভা। আনমনা অন্যমনস্ক সে
বিকেলে সে রুদ্দুর কখন চুরি হয়ে গেছে সে বুঝতেই পারে না। মাঝে মধ্যে শিলাবতীর চোরে না আসলে মনটা আনচান করে। অদূরে সোনাখুরির আখড়া, কানে ওড়ে আসেন কীর্তন, রাতার প্রেমের আকুতি, অপাশে ঘন জঙ্গল, আর অন্যদিকে শিলাবতীর ঘাট। মাঝে মধ্যে শিলাবতীর চোরে না আসলে মনটা আনচান করে। অদূরে সোনাখুরির আখড়া, কানে ওড়ে আসে কীর্তন, রাতার প্রেমের আকুতি, অপাশে ঘন জঙ্গল, আর এদিকে শিলাবতীর ঘাট। ঘাট কবে বেঁধে দিয়েছিল হিরম্বশ সুদর্প তা কেউ জানে না। মাঠাকরুন যাবে না? সন্ধ্যা নামলো, বলল নৃপেন্দ্র লাঠিয়াল, যাচ্ছি। গুড়ার গাড়িতে উঠতে উঠতে আবার থেমে গেলেন ইন্দু মানে ইন্দুপ্রভা। লাঠিয়াল, একটু থেমে থাকলে হয় না? গুড়ার গাড়িতে উঠতে উঠতে আবার থেমে গেলেন ইন্দু মানে ইন্দুপ্রভা। লাঠিয়াল, একটু থেমে থাকলে হয় না? হবে না কেন? রাজমাতার তাল্লুক, আপনারা যা বলবেন তাই। গান শুনবো, অনেকদিন গান শুনিনি। এ গান গাইছে লাঠিয়াল, তাকে চিনিস তুই? চিনি আমি। হেমা ঠাকরুন এক বুষ্টিমি ছেলে বলে সবই ছিল, সোনার মুড়া ছিল তার সংসার। তারপর একদিন তার স্বামীকে ধরলো কলেরার ডাইনিটা, তাকে খেলো, তার দুটোকে খেলো, সবকে গ্রাস করে বাড়িতে শোষণ করে চলে গেল। সেও তখন বিছানায় মরতে মরতে বেঁচে গেল। দেখতে সে অপরূপা, নাম তার সাথী। আবার উদাস হয়ে গেলেন ইন্দুপ্রভা। কি ভেবে আকাশের দিকে তাকালেন, চোখটা ছলছল নীরবের জন্য কাঁদছেন। যন্ত্রণার বুক ফেটে যাচ্ছে, বড় কষ্ট তার। নিপুণ লাঠিয়ালকে বলেন, লাঠিয়াল, একদিন ওখানে যাব। ঠিক আছে রানীমা, আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামী রোববার দেখতে পাবেন। কবিতা উৎসব এদিকে অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনায় খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। দেখতে থাকুন, ভালো লাগবেই।